হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু কালা ভুনা শেয়ার করব। আমি আশা করছি আজকে আমি যেভাবে কালা ভুনাটা করব ঠিক এইভাবে যদি আপনারা কালা ভুনা করে খান তাহলে ভীষণ মজা পাবেন। তো আসুন দেখবেন আজকে আমি কিভাবে কালা ভুনা করি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্বাস্থ্যসম্মত দারুচিনি আর 3টা তেজপাতা। তারপর এখানে দিয়ে দিব কয়েকটা এলাচির দানা। এখন দিব আস্ত গোলমরিচের বদলে গোলমরিচের গুঁড়ো, কারণ আস্ত গোলমরিচটা আসলে দাঁতের নিচে অনেক লাগে, যার কারণে আমি গুঁড়োটা দিচ্ছি। মরিচের গুঁড়ো খুব বেশি দিব না, একদম অল্প দিব। হলুদের গুঁড়োটাও মাত্র 1.5 চামচের মতো দিব, কারণ আমি কালা ভুনার মশলাটা ব্যবহার করব আর সেখানে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছুই আছে। এখন দিয়ে দিব 1.5 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর এখানে কিন্তু সব ধরনের মশলা গুঁড়া করা আছে। যে কালা ভুনার মশলা যেটা ওটা দিয়ে দিই, ব্যাস। স্বাদ মতো লবণ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, ব্যাস। তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে হাত দিয়ে এখানে বাইরে প্রচণ্ড শীত, ও নাক দিয়ে শুধু ঠান্ডা বাতাস ঢুকতেছে। কিচ্ছু করার নেই গাইস, কাজ করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। নাক দিয়ে হাওয়া ঢুকুক আর গরম ঢুকুক, তাতে কারো কিচ্ছু যায় আসে না। ব্যাস হয়ে গেছে। এটাতে একদমই সামান্য পানি দেবো, একদম সামান্য। জাস্ট হাতটা ধুয়ে যতটুকু পানি দরকার পড়ে যাবে, আর দিব না, শেষ। খুব ভালো করে ঢেকে দেবো। এই তো এটা বেশি ছোটো হয়ে যাচ্ছে কি মনে হচ্ছে। আচ্ছা যাক, পরে দেখা যাবে। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই ফোঁটাটা বন্ধ করে দেবো। কালো ভুনার মাংসটা কিন্তু একদম দমে রান্না করতে হবে, যাতে কোনো সাইড দিয়ে কোনো বাতাস টাতাস কিচ্ছু বের না হতে পারে। ব্যাস, ফাইনালি আমার কালো ভুনা রান্নাটা হয়ে গেছে। এখন জাস্ট বাগার দিব। এই বাগারটা যদি একদম সরিষার তেল দিয়ে করা যেত তাহলে খুব ভালো হতো, তবে আমি এখানে রান্নার তেল এবং সরিষার তেল দুইটা একসাথে মিক্স করব। সরিষার তেল দিয়ে দেবো সাথে। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করে ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। এখন এই মাংসটা তেলের সাথে যত বেশি কষানো হবে ততই এটার কালার সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। কালো ভুনাতে আসলে প্রচুর পরিমাণের তেল দিতে হয়, তেলের উপর এটা ভাজতে হয় আসলে। আর সেটা যদি সরিষার তেল দিয়ে ভাজা হয় তাহলে তো একেবারে মানে কালো কুটকুটে হয়ে যাবে, সেজন্য সরিষার তেল দিয়ে ভাজতে পারলে বেশি ভালো। এই যে কালারটা এখন মনে হচ্ছে না, একটু একটু আসছে, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। গাইস দেখেন কালারটা অনেক সুন্দর আসছে না? এটা দিয়ে যদি আপনি ভাত খান তাহলে আপনি 2 প্লেট ভাত একদম অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এটা এত পরিমাণের টেস্টি হয় বলে বোঝাতে পারবো না। যে আমি জাস্ট একটু লবণটা চেক করেছিলাম, ইস কী যে সুস্বাদু হয়েছে না। ওফ, আমি আপনাদের লোভ লাগাচ্ছি না অবশ্য, আপনারা এইভাবে রান্না করে বাসায় খাবেন তাহলে দেখবেন, বুঝতে পারবেন। অস্থির, অসম্ভব অসম্ভব মজা হয়েছে, সিরিয়াসলি বলছি, অসম্ভব মজা হয়েছে। তো আমার কালো ভুনা রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কালো ভুনাটা একদম ঠিকঠাক আছে কি না। তবে আমি বলবো কি, আসলে ঠিকঠাক থাকুক বা নাই থাকুক, যেটাই হোক না কেন, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে। এভাবে রান্না করলে অবশ্যই আপনারা খুবই মজা পাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।